এটা সাউন্ড কোয়ালিটিটা দেখ, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না? সাউন্ড কোয়ালিটিটা দেখতে একটু শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি ইব্রাহিম হাসান পারভেজ, ইসলামের অনন্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রথম ক্লাস আমরা মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং বেসিক যে ধারণাগুলো ছিল, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলো আমরা করছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব বাইনারি যোগ বিয়োগ 2 এর পরিপূরক বিসিডি কোড। ক্লাসটা আমরা একটু পরেই শুরু করব। আমরা যারা এখনও জয়েন হই নাই তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। আমি 2 মিনিট সময় দিচ্ছি। আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কে কোন কলেজ থেকে ক্লাস করতেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কষ্ট করে আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে যাতে আপনাদের প্রত্যেকটা বন্ধু-বান্ধব ভিডিওটা দেখতে পারে। যারা যারা লাইভ ক্লাসটা দেখতেছেন অবশ্যই বলবেন কে কোন কলেজ থেকে ক্লাসটা করতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমাদের ক্লাসটা শুরু করা যাক। প্রথম টপিকটা হচ্ছে আমাদের বাইনারি যোগ বিয়োগ। আর ক্লাসটা যদি ক্লিয়ার না হয়, লেখা না দেখা যায়, আমাকে একটু বলবেন, কাইন্ডলি একটু বলবেন। তাহলে দেখি বাইনারি যোগ। প্রথমে আমরা দেখব বাইনারি যোগ জিনিসটা। তার আগে একটা কথা বলে রাখি, আমরা যখন বাইনারি সংখ্যা নিয়ে কাজ করেছিলাম প্রথম ক্লাসে, তখন বলছিলাম বাইনারিতে শুধুমাত্র 2টা সংখ্যা ব্যবহৃত হয়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এর বাইরে কম্পিউটার কখনো অন্য কোনো ডিজিট গ্রহণ করবে না। তার মানে হচ্ছে যাই কাজ হবে, যেটাই কাজ হবে, আমরা কি গ্রহণ করব? 0 এবং 1, এর বাইরে কোনো আনসার আসবে না। এক্ষেত্রে তাহলে আমরা একটু দেখি যোগের ক্ষেত্রে কয়েকটা সূত্র ফলো করতে হয়। সূত্রগুলো দেখি আমরা যদি 0 0 যোগ করি, আলটিমেট কি হয়? 0 হয়। তারপরে যদি অনেকগুলো রুলস আমাদের সাধারণ যোগের মতো, 0 আর 1 যোগ করলে হয় কত? 1। তারপর দেখেন 1 0 যোগ করলে কি হয়? 1টাই হচ্ছে। তারপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, এটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ি। আমরা জানি দেখেন 1 1 যোগ করলে কত হয়? আমরা নর্মালি জানি 1 1 যোগ করলে কিন্তু কত হয়? 2 হয়। 1 1 যোগ করলে কিন্তু 2 হয়। কিন্তু কথা হচ্ছে কম্পিউটার তো অথবা বাইনারি সংখ্যা কখনো 2কে সাপোর্ট করে না অথবা গ্রহণ করে না। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 2 এর বাইনারি মান, 2 এর বাইনারি মানটা হচ্ছে 10। 2 এর বাইনারি মান হচ্ছে 10। এটা অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল করেন এখানে আমরা যখন যোগ করি এই সংখ্যাটাকে রাখি এবং প্রথম সংখ্যাটাকে আমরা ক্যারি হিসেবে বিবেচনা করব। প্রথম সংখ্যাটাকে কি হিসেবে বিবেচনা করব? ক্যারি হিসেবে বিবেচনা করব। এটা হবে আমাদের কি? ফলাফল। এটা হবে আমাদের ফলাফল। তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের ক্যারি, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি? আমাদের ফলাফল। আপনারা যারা নোট করেন তারা একটু নোট করে নেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিও বিষয়ে অথবা ক্লাস বিষয়ে যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিছুক্ষণ পর আমরা কমেন্টে চেক করব। আশা করি সকলে তুলে ফেলছে। আর যারা লিখতে সমস্যা হচ্ছে তারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের অঙ্কে চলে যাই। তাহলে দেখি এখানে একটা বাইনারি সংখ্যা লিখলাম, নিচে আরেকটা বাইনারি সংখ্যা লিখলাম। দেখেন এখানে 2টা বাইনারি সংখ্যা লিখছি। এখন প্রশ্নে যদি আমাদের নৈর্বৃত্তিকে বলেন অথবা প্রশ্নে বলুন, যেখানে হোক আমাদের এই 2টা সংখ্যা যোগ করতে বলতেছে, 2টা বাইনারি যোগ করতে বলতেছে। দেখেন প্রথমটার সাথে আমরা দ্বিতীয় লাইনটা কি করব? যোগ করব। এখন যোগের ফর্মুলাটা আমরা একটু আগে দেখাইছিলাম। তাহলে এখানে কাজটা কিভাবে করতে হবে দেখেন। 1 এ 0 যোগ করলে নরমালি কি হয়?
1 হয়। 0 আর 1 যোগ করলে কত হয়? ওখান তখন কি হয় নরমালি 1 হয়। তারপর দেখেন 3 নাম্বার 1 এ 1 যোগ করলে 1 1 যোগ করলে কত হয়? আমরা একটু আগে বলছি 2 হয়। 2 এর বাইনারি মান কত? 1 0। তাহলে আমরা ফলাফল হিসেবে নিব 0। আর এই যে 1টা আছে 1টা আমাদের ক্যারি থাকবে, যে বাড়তি 1টা আছে সেটা আমাদের ক্যারি থাকবে। তারপর দেখেন 1 1 যোগ করলে পরের লাইনে দেখেন 1 1 যোগ করলে কত হচ্ছে? 1 0 মানে 10। আর 10 এর 1 যোগ করলে কত হচ্ছে? 11। তাহলে 11 আর 1 লিখে দিলাম, হাতে কিন্তু আবার 1 থাকে, হাতে কিন্তু আবারও 1 থাকতেছে। তাহলে দেখেন যে হাতের একটা আছে, এখানে কিছু আছে, 1 এর নিচে আর কিছু আছে, প্লাস ছাড়া আর কিছু আছে, কিছুই নেই। তাহলে হাতের একটা আমরা এখানে যোগ করে দিই। তাহলে 1 1 যোগ করলে কত হচ্ছে? 1 0। 1 1 যোগ করলে কত হবে? 1 0। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই একটু অঙ্কটা তুলে নেন। আর কেউ যদি ম্যাথটা না বুঝে কমেন্টে জানাবেন, না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমি বারবার বলে আপনাদের বিরক্ত করতেছি। আশা করি সকলের তোলা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটা করতে দিই, যেহেতু সবাই বুঝছেন আশা করি, আপনাদের একটা অঙ্ক করতে দিই, আপনারা আমাকে অবশ্যই ফলাফলটা জানাবেন। তাড়াতাড়ি কমেন্টে উত্তরটা জানিয়ে দাও সবাই, দেখি আনসারটা কত হয়। ঐশী দেবনাথ আনসার দিয়েছে 101011। আচ্ছা দেখি আমরা অঙ্কটা করলে হয় কিনা, আসলে রেজাল্টটা হয় কিনা। দেখেন 1 1 যোগ করলে কত হচ্ছে? 1 0 মানে 10। হাতে কত থাকে? 1। তারপর দেখেন 1 1 যোগ করলে কত হচ্ছে? আবার 10। 10 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 11 মানে 11। হাতে আবার কত থাকে? 1 থাকে। দেখেন 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 এর সাথে হাতের একটা যদি যোগ করি তাহলে আবার কত হবে? 10 হবে। তাহলে হাতের কত থাকে? 1 থাকে। 1 1 যোগ করলে আবার কত হচ্ছে? 10 হচ্ছে। 1 1 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। আপনারা কি আনসারটা দিয়েছেন? হ্যাঁ, রাহুল রায় আনসারটা দিয়েছে, তার আনসারটা সঠিক হয়েছে। দেখি বাকিরা তো রেসপন্স করতেছেন না, অবশ্যই আপনারা রেসপন্স করবেন। রাহুলের আনসারটা কারেক্ট হয়েছে, ধন্যবাদ আপনাকে। কিশোর চৌধুরী উনিও আনসার করছে 100। হ্যাঁ, তারটাও কারেক্ট হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার দেখি আমরা আমাদের পরবর্তী কাজে যাই। খেয়াল করেন, যদি দশমিক এলা যোগ আসে, যদি দশমিক এলা যোগ থাকে তখন আমরা কি করব? সাপোজ মনে করেন দশমিক এলা দিয়ে দিল। আচ্ছা দেখেন, আমরা যেহেতু এটাকে দশমিক বলতে পারবো না, যখন আমরা সংখ্যা পদ্ধতি করবো এটাকে দশমিক বলতে পারবো না। এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমি গত ক্লাসে বলছিলাম এটা কিন্তু কি রেডিক্স পয়েন্ট, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে আমরা এখানে একটা দেখি। দেখেন রেডিক্স পয়েন্ট থাকুক আর না থাকুক আমাদের এত ভয় পাওয়ার দরকার নাই। কারণ হচ্ছে দেখেন এখানে রেডিক্স পয়েন্ট যাই থাক, যে পজিশনে আছে ধর 2 ঘর আগে আছে, 2 ঘর আগে কিন্তু আমরা রেডিক্স পয়েন্টটা বসাই দিব, আর বাকি কাজটা অ্যাজ ইউজুয়াল কাজটা হয়ে যাবে। তাহলে 0 একে যোগ করলে কত হচ্ছে? 1। 1 একে যোগ করলে কত হবে? 10 এর 0 হাতে 1 থাকে, হাতে কত থাকে? 1। এখানে 2 ঘর আগে দশমিকটা বসাই দিলাম। হাতের একটা আমরা আবার এখানে যোগ করবো, 1 এর 0 যোগ করলে কত হয়? 1 হয়। 1 হাতের একটা যোগ করি, তাহলে কত হয়ে যাবে? 10। হাতে কত থাকে? আবার 1 থাকে। 1 একে 10 আর হাতে একে কত? 11 1 হাতে 1 থাকে। তার হাতের একটা এখানে যোগ করলে আবার কত হবে? 0 একে 1 আর একটা এর সাথে যোগ করার মধ্যে কেউ না, আমরা একটা সরাসরি বসাই দিই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই একটু নোট ডাউন করে নিই, অথবা স্ক্রিনশট দিয়ে দিলে কাজটা কিন্তু আমাদের ইজি হয়ে যাচ্ছে। যারা যারা ক্লাস করতেছেন অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি সকলের তোলা শেষ। তার পরবর্তী দেখি আমরা, এর বাইরে কিন্তু বাইনারি যোগের ক্ষেত্রে আর তেমন কোনো অঙ্ক থাকে না। বাইনারি যোগটা যত সহজ, বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা থাকে। অবশ্যই ঝামেলাটা আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখি বাইনারি বিয়োগ। দেখেন বাইনারি বিয়োগের ক্ষেত্রে
শূন্য থেকে যদি শূন্য চাই ন্যাচারালি কত হয়? শূন্য হয়। এক থেকে শূন্য গেলে কিছু হয় না, কিছু হয় না, একই থাকে। তারপরে দেখেন এক থেকে যদি এক চলে যায় কিছু থাকে না, তার মানে হচ্ছে শূন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে 4 নাম্বারটা, এটা সবাই খেয়াল রাখবেন। শূন্য থেকে কি এক কখনো যায়? এটা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? একটা ধার নিতে হয়, সামনে একটা ওয়ান কি নিতে হয়? ধার নিতে হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা ধার নিই দেখেন তাহলে এটা কত গেছে? একটা সংখ্যা যুক্ত করলে, সামনে একটা সংখ্যা যুক্ত করলে কত হয়? 10 হয়ে গেছে। খেয়াল করো 10 মানে হচ্ছে কত? 2। 2 এর বাইরে মানে হচ্ছে 10। 10 থেকে যদি এক যায় থাকে কত? 1। তাহলে বাড়তি যেটা থাকে সেটা কি? আমরা যে একটা সংখ্যা বাড়তি আনছি 1, এটা কিন্তু আমাদের ক্যারি। তাহলে আমাদের 1টাও ক্যারি থাকবে। এই 1টা কি হিসেবে থাকবে? ক্যারি। আর এটা হবে আমাদের ফলাফল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা আমাদের ম্যাথে চলে যাই, প্র্যাকটিসে চলে যাই, দেখি কি করা যায়। খেয়াল করি 1 0 1 1, একটা বিয়োগ মাইনাস সাইন দিলাম, একটা সংখ্যা লিখলাম, এটাকে আমরা বিয়োগ করব। একটু আগে দেখেন আমরা বলছিলাম 1 থেকে যদি 1 যায় তাহলে নর্মালি কত হয়? 0। নর্মালি কত হয়? 0। এই 1 থেকে 1 গেল নর্মালি কত থাকে? 0। হ্যাঁ, ঝামেলা হচ্ছে এই জায়গায়, ঝামেলাটা হচ্ছে যায় 0 থেকে 1 কি যায়? 0 থেকে 1 কখনো যাবে না। তাহলে ওই ক্ষেত্রে কত হবে? আমরা একটু আগে বলছিলাম 0 থেকে 0 মাইনাস 1, আপনাদেরকে মনে রাখতে বলছি কি 1 1 1 1 দুটো মনে রাখবেন, তাহলে কাজটা আমাদের সহজ হয়ে যাচ্ছে। এখন থেকে মনে রাখবেন 0 থেকে যদি 1 যায় 11 হয়। এটা বিষয়টা যদিও হাস্যকর, তারপরে আমাদের অঙ্ক করার সুবিধা। তারপরে কি করবেন? মনে রাখবেন 0 থেকে 1 গেলে 11। তাহলে 0 থেকে 1 গেলে 11 1, হাতে কত থাকে? 1। দেখেন এই ওয়ানটা থেকে যদি আমরা হাতের একটা বাদ দিই তাহলে আমাদের ফলাফলটা থাকে কত? 0। তাহলে আমরা আমাদের আলটিমেট রেজাল্টটা পাইয়েছি, আমরা আমাদের আলটিমেট রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখি আমরা আপনাদেরকে একটা করতে দিই, যারা তুলনা এটা একটু তুলে নেন। আপনাদের জন্য আমি আরেকটা প্রশ্ন রেডি করতেছি। দেখি সবাই দ্রুত একটু উত্তর দেন। আগের আনসারটা সবাই হয়েছিল, এখন বর্তমানে যে প্রশ্নটা দিচ্ছি ওইটার আনসারটা একটু সবাই দেন। অনেকে দিয়েছেন 1000100, অনেকে দিয়েছেন, তাদের উত্তরটা ভুল হয়েছে। ইয়াসিন সিহাম যিনি উত্তরটা দিয়েছেন তাকে ধন্যবাদ, তার আনসারটা কারেক্ট হয়েছে। বাকিদের রেজাল্টটা আমি দেখতে চাচ্ছি, একটু তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আগে যারা দিয়েছেন তারা কি আমার মনে হচ্ছে প্রথমটার আনসার দিয়েছেন না। প্রথমটার আনসার হলে ঠিক আছে। তারপর হচ্ছে আরদিবা ইফরাত, তার আনসারটা হয়েছে কিশোর চৌধুরী। আপনার আনসারটা তো হয় নাই ভাই, আপনি আবার চেষ্টা করুন, প্রয়োজন আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই। দেখেন যারা পারেন নাই, যাদের আনসার 1 1 হয়েছে তাদেরটা কারেক্ট, যাদের আনসার 1 1 হয়েছে তাদেরটা কিন্তু কারেক্ট। আর যদিও আপনাদের কমেন্ট একটু দেরিতে আসতেছে, সমস্যা নাই, নেটওয়ার্কের জন্য হয়তো দেরিতে আসতেছে, তাহলে আমি এটা একটু করে দিই। দেখেন 1 থেকে 0 যায়, 0 চাইলে 0 গেলেও আসে না, কিছু আসে যায় না, যোগ করলে কিছু আসে যায়। যেহেতু আমরা বিয়োগ করতেছি 1 থেকে 0 গেল যা, না গেল তা। এখন দেখেন 0 থেকে 1 গেলে আমরা একটু আগে বলছি, মাথায় রাখতে বলছি কি 11 হবে। কত হবে? 11। হাতে থাকে কত? 1। হাতে থাকে কত? 1। আচ্ছা হাতে রাখি আমরা এটা। 0 থেকে 1 গেলে আবার 11। 11 থেকে হাতের একটা যদি যায়, 11 থেকে যদি হাতের একটা যায় তাহলে কত হয়ে যাবে? 10। কত হবে? 10। 10-এর 0 হাতে 1। এখন দেখেন এই 1টা থেকে যদি আমরা হাতের এই একটা বাদ দিই, হাতের একটা যদি বাদ দিই তাহলে 1 থেকে 1 গেলে কত? 0। সামনে দুইটা 0 লিখলেও আমাদের সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তাহলে আপনারা অঙ্কটা তুলে নিন, যাদের হয় না তারা একটু তুলে নেন। আর পরীক্ষার হলে বেশি বড় প্রশ্ন দেয় না, ছোটোখাটো 4-5 অক্ষরের বেশি দেয় না।
কিশোর চৌধুরী আপসেট হওয়ার কোনো কারণ নাই, আশা করি ইনশাল্লাহ পারবেন। আর যারা ফার্স্ট ইয়ার আছেন, নতুন কলেজে ভর্তি হয়েছেন, তাদের জন্য ক্লাসটা কিন্তু অনেক বেশি কার্যকরী। তাহলা তাসিন আনসার দিয়েছেন 1011। দুঃখিত, আপনার আনসারটা হয় নাই। বাকিরা চেষ্টা করুন, আমি কিন্তু করে দিচ্ছি। কেউ যদি বুঝে না থাকেন আমাকে আবার বলেন, সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, তারপরে যদি কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী অঙ্কে চলে যাই। দশমিক রেডিক্স পয়েন্টেরটা করি, দেখি আমরা 11101 আমরা আরেকটা প্রশ্ন জেনারেট করলাম, এটা একটু করে দেখি। আগের মতো মাথায় রাখবেন, শুধু জাস্ট একটি জিনিস মনে রাখবেন। কোন সূত্রটা? 0 থেকে 1 গেলে কত? 1 আসলে 11 না, তারপর অঙ্ক করার সুবিধার্থে আমরা কি করতেছি, 11 হিসেবে মনে রাখতেছি। অঙ্ক করার শেষে ভুলে যাই না, আমার কোনো সমস্যা নাই, শুধু অঙ্ক করার সময় একটু মাথায় রাখবেন, জাস্ট কাজটা হয়ে যাবে। দেখেন, 1 থেকে যদি 0 যায় কত হবে? 1 হবে। 0 থেকে 1 গেলে কত হয়? একটু বলছি, 0 থেকে 1 গেলে কত? 11 মনে রাখেন, 11 1 হাতে 1 থাকে। তারপর দেখি 1 থেকে 0 গেলে কত? 1ই থাকে। 1 থেকে হাতের 1 গেলে কত? 1 থেকে 1 গেলে কত হয়? এমনি নর্মালি 0 হয়। তার পরবর্তী দেখি 1 থেকে 1 গেলে 0। তারপরে দেখেন 0 থেকে 1 গেলে একটু বলছি 11 1 হাতে কত? 1 হাতে 1। এখন দেখেন হাতের একটা 1 থেকে হাতের একটা গেলে কত? 1 থেকে 1 গেলে কত? 0। আর ওয়ানের কোনো কাজ নেই, এখানে নিচে কোনো কিছু নেই, বিয়োগ করার মতো নাই। তাহলে আমরা আমাদের এখন দেখেন, সরি এখানে একটু দশমিক দিতে ভুলে গেছি আমি। দেখেন 2 ঘর আগে দশমিক, ওই জন্য আমরা 2 ঘর আগে এখানে কি করে দিব? দশমিকটা বসাই দিব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি আপনাদের, একটু তাড়াতাড়ি আনসারটা দেন। তাড়াতাড়ি একটু আনসারটা দিয়ে দেন দেখি। রাহুল রয়, আপনাকে ধন্যবাদ। আগের আনসারটা হ্যাঁ দিয়েছেন, আপনি ভালোই দিয়েছেন। তাহলা তাসনিম, আপনাকেও ধন্যবাদ। যারা যারা এখনো ক্লাসে উপস্থিত হতে পারে নাই তাদেরকে মেনশন করে জানিয়ে দেন। কিশোর চৌধুরী, পরের অঙ্কটা করছেন তাহলে? দেখি আপনার আনসারটা হয়েছে কিনা। ঐশী দেবনাথ আনসার দিয়েছেন 1.1। কিশোর চৌধুরী, আপনার প্রথম যেটা করছেন সেটা ঠিক আছে। আমার মনে হচ্ছে ঐশীর রেজাল্টটা কারেক্ট, ঐশী দেবনাথের রেজাল্টটা কারেক্ট। দেখি আমরা তাহলে আগের প্রশ্নটা একটু মুছে দিই। তাহলে আমরা একটু দেখি 1 থেকে 0 গেলে কত হয়? 1ই থাকে। 1 থেকে 0 গেলে তো এমনি 1 থাকে। তারপর 0 থেকে 1 গেলে কত মনে রাখতে বলছি? 11। 11 1 হাতে 1, দশমিকটা এখানে বসাই দিলাম। 0 থেকে 1 গেলে কত হয়? 11। 11 থেকে হাতের 1 চলে গেলে, 11 থেকে যদি 1 চলে যায় তাহলে তখন কত হবে? 11 থেকে 1 গেলে 10 হয় আর কি। তারপরে দেখি আমরা, আমাদের হাতে 1 থাকে, কত থাকে? হাতে 1। তো হাতের 1টা এখান থেকে বিয়োগ দিলে কত থাকে দেখেন তো? 1 থেকে 1 গেলে কত? 0। এবার দেখি রেজাল্ট কাদের কারেক্ট হয়েছে। হ্যাঁ, কিশোর চৌধুরী .11, আপনার আনসারটা কারেক্ট। যারা যারা .11 দিয়েছেন, শাহ আলম, এমডি শাহ আলম, তালা তাসিম, সবার আনসারটা কারেক্ট হয়েছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের বাইনারি যোগ বিয়োগে আশা করি কোনোরূপ সমস্যা থাকবে না। তাহলে আমরা সরাসরি বিসিডি কোডে চলে যাই। বিসিডি কোড থেকে কিন্তু সবসময় নৈর্ভিত্তিক থাকে, প্রশ্নও থাকতে পারে। যাই হোক, ইনশাল্লাহ আমরা পারবো। বিসিডি, বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমেল। অনেক সময় সংক্ষিপ্ত রূপটা কিন্তু প্রশ্নে চায়। বাইনারি কোডেড ডেসিমেল, আশা করি আমাদের সকলে জানা আছে। বিসিডির পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এখন যদি বলে বিসিডি কোডটা কি, যদি বিসিডি কোডটা কি বলে, তখন আমরা 1 নম্বরের জন্য জ্ঞানমূলকের জন্য আনসারটা এইভাবে দিব। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় উপস্থাপনের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, যে বিট ব্যবহার করা হয়, সেটাকে আমরা কি বলতে পারি? বিসিডি কোড
বলতে পারি। মূলত দেখেন 0 থেকে 9 পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো, দশমিক অথবা কি বলতে পারি, ডেসিমেল, দশমিক অথবা ডেসিমেল যে সংখ্যাগুলো রয়েছে ওগুলোকে উপস্থাপন করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের বিসিডি কোড। সবসময় মনে রাখবেন বিসিডি কোডের দেখেন এটা বৈশিষ্ট্যগুলো একটু দেখি, ফিচারগুলো একটু দেখি, ফিচার্সগুলো একটু দেখি। প্রথম হচ্ছে কোড কত কত করবে, 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যা। আর এটার ক্ষেত্রে কয় বিট ব্যবহার করা হয়, 4 বিট হয়ে থাকে। 4 বিটে কাজ করে, 4 বিটে কাজ করে। আর এটা মূলত ব্যবহার করা হয় কোথায়, এটা ধরতে পারেন ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে ব্যবহার হয়। তারপর হচ্ছে ডিজিটাল ঘড়িতে, ডিজিটাল ওয়াচে, ঘড়িতে। তারপর হচ্ছে ধরেন ভোল্ট মিটারে ব্যবহার করা হয়। ইটিসি আপনারা এগুলো মনে রাখলে চলবে, কারণ বহুপদী যে নৈর্বৃত্তিকগুলো, বহুপদী সমাপ্তি সূচক যে নৈর্বৃত্তিকগুলো থাকবে ওইসব নৈর্বৃত্তিকে কিন্তু এ ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। আশা করি সকলে পারবেন। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন অথবা খাতায় লিখে নেন। আশা করি সকলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, তো মুছে দিচ্ছি। তারপর দেখেন বিসিডি কোড অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের বিসিডি কোড আছে। তাহলে দেখি আমরা সবচেয়ে বেশি যে বিসিডি কোডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1248। এটাকে বলা হয় এনবিসিডি। এখন পরীক্ষা আসতে পারে এনবিসিডি মানে জিনিসটা কি, অথবা কোন কোডটাকে এনবিসিডি বলা হয়। এনবিসিডি মানে হচ্ছে ন্যাচারাল, আমি বারবার বলতেছি নৈর্বৃত্তিকের জন্য কিন্তু এগুলো খেয়াল রাখবেন। ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল। আর প্রত্যেক লাইনের শুরুতে প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে দিবেন, ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। আমরা কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহার করি কিন্তু এই কোডটা, এই 4টা বিট 1248, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, এভাবে মনে রাখবেন তাহলে পারবেন। 1 2 4 8। এগুলো ছাড়াও আরো কয়েকটা বিসিডি কোড ব্যবহার করা হয়। যদি বহুপদী নৈর্বৃত্তিকে আসে তাহলে আমরা মনে রাখবো, দেখেন 1 2 4 2, 1 2 4 2, 1 2 4 5, 1 2 4 7 আর এক্সএস 3। এই কোডটা একটু ভিন্ন, হয়তো এটা অনেকের মাথায় নাও থাকতে পারে, এটা একটু মুখস্থ রাখবেন। এই 5টা কোড রয়েছে, 5টা কোড কিন্তু বিসিডিতে বিট হিসেবে ব্যবহার করা হয়। আশা করি সকলে পারবেন। এখন দেখেন নৈর্বৃত্তিকের প্রশ্নে কিন্তু যে কোনোটা দিয়ে প্রশ্ন আসতে পারে, এটা দিয়ে বিশেষ করে মাঝখানেরটা, এটা দিয়ে একটি প্রশ্ন বেশি আসে, বাকিগুলো তেমন আসে না। একটু মাথায় রাখবেন কোন কোডটার কথা বলা হয়েছে। যদি প্রশ্নে কিছু বলা না থাকে আমরা সরাসরি যে জনপ্রিয় যে এনবিসিডি যেটা আছে 1248, এটা দিয়ে আমরা কিন্তু কাজ করে ফেলতে পারি। সবাই একটু ক্যাপচার করে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। মুছে দিচ্ছি আমি, হ্যাঁ মুছে দিলাম। এখন দেখেন তাহলে আমরা একটা প্রশ্ন লিখি। 25 ডেসিমাল একটা সংখ্যা দেওয়া আছে। কোশ্চেনে বললো এটার বিসিডি কোডটা কত হবে, সবসময় মনে রাখবেন যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে আমরা কোন কোডটা ব্যবহার করব, 1248 এই কোডটা ব্যবহার করব। আর সবসময় মনে রাখবেন বিসিডি কোড কয় বিটের হয়ে থাকে, 4 বিটে হয়ে থাকে। কয় ধরনের, কয়টা বিটে, 4টা বিটে হয়ে থাকে। তাহলে এটার আনসারটা আমরা কীভাবে বাইর করবো, আনসারটা লিখার সময় আমরা একটু আলাদা ফাঁক করে লিখবো যাতে করে আমাদের করতে গাদাগাদি না হয়। তাহলে দেখেন বিসিডি কোডের জন্য 4টা কোড 1248, এই কোডটা একটু রাফে লিখবেন অথবা যারা মুখে পারেন তারা মুখে করে ফেলবেন। ধরেন এখানে 5, কত 5-এর ভ্যালুটা বাইর করতে হবে। কীভাবে বাইর করবো, দেখেন 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। যে সংখ্যাগুলো যোগ করবো সেগুলো 1, যেগুলো যোগ করবো না ওইসব সংখ্যাগুলো কিন্তু কী হবে, 0 হবে। তাহলে এই দুটো কী হবে, 0 0 1 0 1। অনেকে বলতে পারেন ভাই এখানে যে সামনে যে 0টা আছে এটার কোনো ভ্যালু নাই, তারপর আমরা লিখবো। অনেকে বলে এটা লিখতে চায় না, আসলে এটা লিখতে হবে যেহেতু বিসিডি কোড 4 বিট ছাড়া বিসিডি কোড কিন্তু গঠন করা সম্ভব না। তাহলে আমরা দেখি পরেরটা কত, 2 আছে, শুধু দুইটাই লাগবে, আরগুলো লাগবে না। তার মানে আমরা এভাবে লিখে দিলে হচ্ছে 0 0 1 0। অনেকে এই দুইটা প্রথম সংখ্যা দুটো কিন্তু অনেকেই বাদ দেয়, এটা বাদ দিতে পারবেন না।
ওইটা বাদ দেওয়া যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের করার জন্য আমি একটা কোশ্চেন দিই। সবাই আনসারটা একটু জানাই দেন, কত হবে কমেন্টে একটু তাড়াতাড়ি জানাই দেন সবাই। আমি এখন যে কোডটা করতে বলছি, বিসিডি কোডে রূপান্তর করতে বলছি 75 ডেসিমালকে, ওটা একটু জানাই দেন। অনেকে আগেরটা আনসার করতেছেন, সবার আনসারটা হয়েছে, ধন্যবাদ সবাইকে। আশা করি এটা ভুল হওয়ার কারো কথা না, তারপরে আপনারা যদি না বোঝেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আনিকা ফ্রিন আনসার দিয়েছেন, হ্যাঁ আপনার আনসারটা কারেক্ট হয়েছে। কেউ আবার আরেকজনের কমেন্ট দেখে তুলে দিন না, ঠিক আছে? আমি না দেখলে কি হবে, পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিতে হবে, সো বি কেয়ারফুল। আর অনেকে চিন্তা করতেছেন পরীক্ষাটা হবে না, অনেকের মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষাটা হবে না। পরীক্ষা না হলে কিন্তু আপনাদের জন্য বিপদ, কারণ অনেক ক্ষেত্রে ধারণা করা হয়েছে অটো পাস দিয়ে দেওয়া হবে, কিন্তু অটো পাস দিলে আপনাদের যে ঝামেলাটা হবে, যারা আপনারা কলেজে পড়ান অনেক সময় আপনাদের জিএসসি এসএসসি যে রেজাল্টগুলো আছে, তারপর যে আপনাদের কলেজে ফার্স্ট ইয়ার যে রেজাল্টগুলো আছে ওই রেজাল্টগুলো অনেকের খারাপ হয়েছে। যদি অটো পাস দেয় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু ওই রেজাল্টগুলো অ্যাভারেজ করবে, অ্যাভারেজ করলে কিন্তু আপনারা অনেকে ধরা খেয়ে যাবেন। আর আল্লাহ না করে যাতে পরীক্ষাটা হয় না, না হলে অনেকেই বিপদে পড়ে যাবেন। দেখি অনেকে আদ্রিবা ইফরাত আনসারটা দিয়েছেন, এটা আপনার আনসারটা দিয়েছেন। কিশোর চৌধুরী, হ্যাঁ আপনার আনসারটা কারেক্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন, আর বিসিডি কোড নিয়ে তেমন ঝামেলা হবে না। তারপর দেখি আমরা যদি প্রশ্নে সাপোজ আমি 75 করবো, কি করবো, 75 প্রশ্নে দেওয়া আছে, এটাকে বিসিডি কোড করতে বলছে, বিসিডি কোড করতে এটাকে বিসিডি করতে বলছে। এখন অন্য যদি বলে যে 1 2 4 5 ভাষণ দিয়ে করতে হবে, এই কোডটা দিয়ে করতে হবে, তখন কিন্তু আপনাদেরকে 1 2 4 8 দিয়ে করলে হবে না, তখন আনসারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন তাহলে আনসারটা কী হবে, তাহলে আমরা একটু রাফ এটা ইউজ করি। তাহলে প্রথমে 5 আছে, 4 এর 1 যোগ করলে কত হয় 5, 4 এর 1 যোগ করলে কত হয় 5, বাকি সংখ্যাগুলো লাগতেছে না, 0 1 0 1, কিন্তু 7 দেখেন 4 2 অনেক ক্ষেত্রে আনসারটা মিলে যাচ্ছে, কিন্তু অন্য সংখ্যা দিতে তখন রেজাল্টটা কিন্তু ভিন্ন আসবে, তারপর দেখেন এখানে দেখেন এটা দুইভাবে করা যাচ্ছে। 5 এ 2 যোগ করলে কত হচ্ছে 7 হইতেছে শেষ 1 0 1 0। আবার এটা এভাবে করা যায়, 4 2 6 6 1 7, এভাবে করলেও পারবেন। যেসব প্রশ্নে কনফিউশন থাকে ওইরকম প্রশ্নগুলো আসলে দেয় না, পরীক্ষার হলে দেয় না। আর এসব কোডে জটিলতার কারণে দেখেন 5 এ 2 যোগ করলে কিন্তু 7 হইতেছে, 4 এ 2 6 6 1 7 যোগ করলে হইতেছে। এই ধরনের কোডগুলোতে সমস্যা থাকার কারণে বর্তমান যে কোডটা আছে এনবিসিডি 1 2 4 8, এই কোডটা উদ্ভাবন হয়েছে, কারণ এই কোডটাতে এইগুলোতে একটু ত্রুটি ছিল, ত্রুটির কারণে বর্তমানে এই ধরনের কোডগুলো আর ব্যবহার করা হয় না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন দেখেন পরীক্ষার প্রশ্নে অনেক সময় থাকে, একটা সংখ্যা লিখলাম 15 10, এই সংখ্যাটা লিখলাম। অনেক সময় বলে যে এই সংখ্যাটার বাইনারি, আমি আবার বলতেছি এই সংখ্যাটার বাইনারি এবং বিসিডি কোডে কোনটাতে বেশি বিট লাগে। এই ধরনের প্রশ্ন খ নম্বরে থাকে, এই সংখ্যাটাকে বাইনারি করলে বেশি কোড লাগে নাকি বিসিডি কোড ব্যবহার করলে বেশি সংখ্যা লাগে। তাহলে আপনাকে এটাকে প্রথমে বাইনারি করতে হবে। ফোনের বাইনারি মানে আমি মুখে মুখে বলে দিচ্ছি, ফোনের বাইনারি মানে হচ্ছে কত 4টা 1, কয়টা 1 4টা 1, কিন্তু আমরা যদি 15কে বিসিডি কোড করি কত হবে 0 0 1 0 1 0 1। দেখেন এখানে 8টা সংখ্যা ব্যবহৃত হচ্ছে, এখানে 4টা সংখ্যা ব্যবহৃত হচ্ছে, তার মানে হচ্ছে অবশ্যই বিসিডি কোডের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি বিট লাগে, বাইনারি ক্ষেত্রে তার অর্ধেক লাগতেছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। এবার আমরা দুই পরিবারে চলে যাই, এটা পরীক্ষাতে মাস্ট থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। টুস কমপ্লিমেন্ট, দুই পরিবারকে বলা হয় কি টুস কমপ্লিমেন্ট, এটা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।
বিসিডি কোড ভিত্তিকে বেশি থাকে, কিন্তু দুইয়ের পরিপূরকটা কি থাকে সবসময় পরীক্ষার প্রশ্ন থাকে। দেখেন বিসিডি কোড করার সময় কয়েকটা রুলস মনে রাখতে হবে। এটাকে বাইনারিতে করতে হবে। দুইয়ের পরিপূরকটা কোথায় করতে হবে? বাইনারিতে। কেন বাইনারিতে করবো আমরা? কারণ হচ্ছে বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা কম্পিউটার গ্রহণ করতে পারে না, ব্যবহার করতে পারে না, এক্সিকিউট করতে পারে না। তাহলে এখানে লিখতে পারি আমরা বাইনারিতে করতে হবে, বাইনারিতে করতে হবে। তারপরে এটা কয় বিটে করতে হবে? অবশ্যই 8 বিটে করতে হবে, 8 বিটে করতে হবে। তারপরে দেখি, আর সবসময় রাখবেন দুইয়ের পরিপূরক বিয়োগ চিহ্নের ক্ষেত্রে প্রযোজ্য। বিয়োগ চিহ্নের ক্ষেত্রে, বিয়োগ চিহ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনারা একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নেন। তারপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সাইন বিট 0 হলে ফলাফলটা পজিটিভ হবে। সবসময় রাখবেন ফলাফল কি হবে? পজিটিভ হবে। আর পজিটিভ হলে আমাদের ফলাফলটা কিন্তু এখানে শেষ। পজিটিভ হলে কিন্তু আমাদের ফলাফলটা শেষ। আর যদি সাইন বিট 1 হলে ফলাফল কি হবে? নেগেটিভ হবে। ফলাফলটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হলে কিন্তু আমরা আবার কি করতে হবে? দুইয়ের পরিপূরকের কাজটা করতে হবে। আর বিশেষ করে সবসময় পজিটিভ রেজাল্টটাই আসলে আমাদের জন্য সুবিধা। নেগেটিভ আসলে অনেকে হয়তো ভুল করে ফেলেন। আশা করি সকলে একটু 5টা পয়েন্ট নোট ডাউন করে নেন। স্ক্রিনশট নিয়ে নেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনারা পরে আবার দেখতে পারবেন। আমি মুছে দিচ্ছি, তাহলে সরাসরি একটা অঙ্কে চলে যাই আমরা। অনেকে দুইয়ের পরিপূরককে ভয় পায়। আর আরেকটা কথা নৈতিকের কথা বলে দিই আমি। দুইয়ের পরিপূরকটা কি ব্যবহার করে? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে সূত্রটা আমি লিখে দিচ্ছি। যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের কি বাইরে হবে? 2's কমপ্লিমেন্ট। আর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীতকরণ। এটা বাংলা হচ্ছে কি? বিপরীত। অনেক সময় নৈতিকে আসতে পারে বিপরীতকরণ জিনিসটা কি, অথবা এটাকে নিগেশন বলতে পারে। কি বলতে পারে? নিগেশন। শব্দটা হয়তো নাও শুনে থাকতে পারেন, আজকে শুনে নেন। আর এটা হচ্ছে কি? এটাকে বলা হয় পুনঃনিগেশন। পুনঃনিগেশন। সবাই রুলসটা একটু তুলে নেন। আশা করি সকলে তোলা হয়ে গেছে। তাহলে আমরা সরাসরি একটা ম্যাথে চলে যাই, একটু উদাহরণে চলে যাই। আর যারা তুলতে পারেন না তারা পরবর্তী ভিডিওটা আবার দেখবেন, সমস্যা নাই। সাপোজ এখানে মনে করেন 45 একটা ডেসিমাল সংখ্যা এবং 25 আরেকটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে। পরপর দুটো ডেসিমাল সংখ্যা দেওয়া আছে। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন 3 ভাবে আসতে পারে। বলতে পারে দেখেন সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। এখন দেখেন আমি একটা কথা বলি, আপনারা জানেন পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। একটা থেকে যদি একটা বিয়োগ দিই, আমি আবারও বলছি, একটা সংখ্যা থেকে যদি আরেকটা সংখ্যা বিয়োগ দিই তাহলে পার্থক্যটা বের হবে। কিন্তু ওনারা বলতেছে কি যোগের মাধ্যমে আমাকে পার্থক্যটা বের করতে হবে। তাহলে ওরা পাগল হয়ে গেছে আসলে। অনেকে বলতে পারেন ভাই ওনারা তো পাগল হয়ে গেছে, তার সাথে সাথে আপনিও পাগল হয়ে গেছেন। আসলে না, আমি বলি দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা চিহ্নের জন্য একটা কাজ করা হয়, একটা সার্কিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যোগ। যোগ করতে বললে যোগ করবো, বিয়োগ করতে বললে কি করবো? যোগ করবো। গুণ করতে বললে ভাগ করতে বললে যাই বলুক, নাচানাচি করতে বললে আমরা কি করবো? নাচানাচি না করে যোগ করব। তাহলে আমরা এখানে দেখি, কে আবার নাচানাচি শুরু করে দিন না পরীক্ষাতে। এখন দেখি তাই সংখ্যা দুটির পার্থক্য কিসের মাধ্যমে? পার্থক্য যোগের মাধ্যমে। প্রশ্নটা কীভাবে হইতে পারে বলছি? সবচেয়ে বেশি প্রশ্নটা আসে পার্থক্য যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে। অথবা বলতে পারে দুইয়ের পরিপূরকে বললে তো বুঝে যাচ্ছি কাহিনী আছে। তারপর দেখি যদি দুইয়ের পরে 8 বিটে বলতে পারে। অনেক সময় কি বলতে পারে? 8 বিটে করতে পারে। দুইয়ের পরিপূরক বললে আমরা সবাই বুঝবো, কিন্তু যদি পার্থক্য যোগের মাধ্যমে বলে অথবা 8 বিটে বলে তখন কিন্তু আমাদের বুঝতে ঝামেলা হয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ফলাফলটা কি হবে দেখেন। তাহলে আমরা দেখি 8 বিটে করে, তাহলে আমরা অঙ্কটা একটু করি।
আর পরীক্ষাতে মিলানোর জন্য আমরা শর্টকাট একটি টেকনিক দিয়ে দিব। অনেকে এত বড় অঙ্ক করার পর বলে যে ভাই আমার অঙ্কটা তো মিলে নাই, কি করব? একটু চুরি করবেন, একটু হালকা করে আনসারটা মিলে যাবে। যদি না মিলে জোর করে মিলাবেন। যদি দেখতেছেন আপনার হাতে আর সময় নেই, কি করবেন, নিরুপায়, তখন কি করতে হবে? ভুল না লেগে শুদ্ধটা লেখার চেষ্টা করবেন। কিভাবে সেটা দেখা দিব দেখেন। আচ্ছা, ওরা বলছে পার্থক্য যোগের মাধ্যমে বের। আচ্ছা, আমরা মনে মনে পার্থক্যটা দেখি, মানে এটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু পার্থক্যটা কিন্তু বের হয়ে যায়। তাহলে আমরা দেখি, তাহলে আমরা করি। এগুলোকে আমরা এক শর্ত দিয়েছিলাম কি, অবশ্যই বাইনারিতে করতে হবে। কিসে করতে হবে? বাইনারিতে। আপনারা যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন করবেন, অথবা শর্টকাটে করতে পারেন। শর্টকাটে করলে কিন্তু কোনো সমস্যা নাই। যারা পারেন না তারা আমাকে ফলো করেন। 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল 32। দেখুন কত কত যোগ করলে 45 হয়। 32 এ 16 যোগ করলে কিন্তু কত হয়ে যায়? 48 হয়ে যায়। আমার আছে 45, তাহলে লাগবে না। 32 এর 8 এ 40, 40 4 44, 44 একে 45। যেগুলো যেগুলো লাগছে ওগুলো 1 হবে, বাকিগুলোর কোনো দরকার নাই, বাকিগুলোর কোনো দরকার নাই। তাহলে আমাদের ফলাফলটা কত হয়েছে? 1 0 1 1 0 1। এখন দেখেন এখানে কয়টা সংখ্যা হয়েছে? 1 2 3 4 5 6টা সংখ্যা হয়েছে। কয়টা সংখ্যা হয়েছে? 6টা সংখ্যা। কিন্তু আমরা একটু বলছিলাম দুইয়ের পরিবারের যে বয়সটা ছিল, কয় বিট লাগবে? অবশ্যই 8 বিটে লাগবে। কয় বিটে লাগবে? তাহলে সামনে দিয়ে আমরা যদি 2টা শূন্য দিয়ে দিই, আমাদের পকেটের টাকা কিন্তু খরচ হচ্ছে না। অতএব আপনারা অনেকে ভুল করেন। আপনারা কি করবেন? যদি এখানে একটা সংখ্যা থাকে, আপনারা 7টা শূন্য দিয়ে 8টা পুরো দিতে হবে, যেহেতু এখানে পকেটের টাকা যাইতেছে না। ঠিক আছে? তার পরবর্তী দেখি আমরা 25। দেখেন 16 8 যোগ করলে কত? 24, 24 একে 25, তাহলে 1 1 1। যেগুলো লাগে, যেগুলা যোগ করতে হবে সেগুলো 0, যেগুলো লাগবে না সেগুলো, যেগুলো লাগবে সেগুলো 1, যেগুলো লাগবে না সেগুলো কি 0 দিব। তাহলে আমরা ফলাফলটা কত পাইছি এখানে? দেখেন 5টা সংখ্যা, 1 2 3 4 5টা, তাহলে সামনে দিয়ে 3টা শূন্য দিয়ে দিই, তাহলে আমাদের কি 8টা পড়ে যাচ্ছে কিন্তু 1 1 0 0 1। আর অঙ্কটা একটু বড়, আপনাদের করতে কষ্ট হবে বুঝতেছি আমি, তারপরে চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন আপনারা। তাহলে দেখি এখন আমি একটু বলছিলাম 2 এর পরিপূরক শুধুমাত্র বিয়োগ চিহ্নের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। তাহলে দেখেন, আচ্ছা 45 সংখ্যাটার আগে মনে মনে কিছু না থাকলে মানে কি আছে? একটা প্লাস আছে, একটা কি আছে? প্লাস আছে। কিন্তু দেখেন 25 এর আগে সরাসরি মাইনাস দেওয়া আছে। তার মানে হচ্ছে যদি 25 এর আগে যদি মাইনাস থাকে, আমরা ওই সংখ্যাটি নিয়ে 2 এর পরিপূরকের কাজ করবো। কারণ আমরা একটু আগে বলছিলাম 2 এর পরিপূরক শুধুমাত্র বিয়োগ চিহ্নের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। কাজটা 2 এর পরিপূরক কাজটা বিয়োগ চিহ্নের ক্ষেত্রে করতে হয়, অন্য ক্ষেত্রে তেমন কাজ করাই লাগে না, তেমন করতে হয় না, করা লাগে না। তাহলে আমরা দেখি 2 এর পরিপূরক করতে লাগে, 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক মানে কি? উল্টা করতে হবে, বিপরীতকরণ করতে হবে, নেগেশন করতে হবে। লাউ বধু আলু সব একই কথা, ঠিক আছে? সরি আলু না। তারপর দেখি আমরা 0 কে উল্টালে 1 হয়, 0 কে উল্টালে 1 হয়, 0 কে উল্টালে কত হয়? 1 হয়। 1 কে উল্টালে 0, 1 কে উল্টালে 0, 0 কে 1, 0 কে 1, 1 কে 0। আমরা কিন্তু উল্টাই ফেলছি, দুনিয়াদারি সব কিন্তু এখন উল্টে গেছে, ঠিক আছে? তাহলে এখানে এটাকে বলা হয় কি? ওয়ান্স কমপ্লিমেন্ট। আর আইসিটি পরীক্ষাটা হচ্ছে কি ভূমিকম্পের মতো, সব উল্টা পাল্টা করে ফেলতে হবে, ঠিক আছে? আর এই প্লাস পাওয়া কিন্তু অনেক সোজা। দেখেন যখন আমরা 1 এর পরিপূরকের সাথে যখন 1 যোগ করব, তখন সেটা হয়ে যাবে কত? 2 এর পরিপূরক। তখন সেটা কি হবে? 2 এর পরিপূরক। তাহলে আমরা দেখি 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। আর নিচে কিছু আছে? কিছুই নাই। দেখে দেখে বসাই দিই 1 1 0 0 1 1 1। তাহলে এটাকে আমরা বলবো কি? 2 এর পরিপূরক, মানে 2's কমপ্লিমেন্ট। আশা করি সকলে এতটুকু বুঝতে পেরেছি। যারা বুঝেন না তারা আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। যারা বুঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। আর মানগুলো বের করার ক্ষেত্রে 45 এবং 25-এর যে মানগুলো বের করবো, এগুলো বের করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আর যারা ক্যালকুলেটর ব্যবহার করতে অভ্যস্ত না তারা আমার পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যেহেতু আপনাদের কেউ মতামত দিচ্ছেন না, তাহলে আমরা দেখি তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ কাজ যেটা দেখেন, 45-এ শুধু বাইনারি মান বের করে আমরা কিন্তু 8 বিটে পুরাই দিছি, 8 বিটে কিন্তু আমাদের কাজটা শেষ। তারপর দেখি, তাহলে আমরা পাশে দিয়ে করি, যেহেতু বোর্ডের জায়গা সংগ্রহ হচ্ছে না, আমরা একটু পাশে দিয়ে করি। এটা একটু মুছে দিচ্ছি আমি। পাশে দেখেন 45 10, ওকে 45 10টা ব্যবহার করছি। এর মানটা সরাসরি আমরা এখানে লিখে দিব 0 0 1 1 1 0 1। তারপর দেখেন 25 10কে আমরা কি করছি, কেন করছি? দেখেন যেহেতু এর আগে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা পুনর্নির্দেশন করে প্লাস আনছি, প্লাসে কি করছি? আনছি। তাহলে দেখেন এটা মানটা কত আসছে? কত আসছে?
এক এক এক, দুইটা শূন্য, ওয়ান ওয়ান ওয়ান। আমরা যোগ করে দিই, যোগ করলে কিন্তু আমাদের কাজটা শেষ। আমরা এটা একটু মুছে দিই, যেহেতু এটার কাজ শেষ। যার কাজ শেষ তার আর দরকার নাই, ঠিক আছে। তারপর দেখি আমরা যোগ করি। কারণ কি করতে হবে, পার্থক্য বলছে ওনারা বলে দিয়েছে, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখবেন যোগের মাধ্যমে পার্থক্য বের করতে। এক একে যোগ করলে 10 এর শূন্য হাতে এক, হাতের এক এখানে যোগ করলে আবার কত হবে 10, আবার হাতে এক, এখানে লিখে রাখলাম। এক একে 10, 10 হাতে একে কত 11, এক হাতে এক, হাতের একটা আবার এখানে যোগ করেন, একে শূন্য এক হয়, কিন্তু একের সাথে এক যোগ করলে কত হবে 10, হাতে আবার কত থাকবে এক, হাতে আবার কত থাকবে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে হাতের এক যোগ করলে কত হয় শূন্য, নাকি কত হয় বলেন দেখি সবাই, শূন্য একে যোগ করলে এক হয়। তার পরবর্তী দেখি আমরা এক একে যোগ করলে 10 শূন্য হাতে এক থাকে, হাতে কত থাকে এক থাকে। তারপর দেখি আমার হাতের একটা এখানে যোগ করলে এক একে আবার 10, 10 শূন্য হাতে আবার এক থাকে, হাতের একটা এখানে যোগ করি সরাসরি 10, এক একে 10 বসাই দিলাম। দেখেন এখানে বলেন 1 2 3 4 5 6 7 8, এই 9 নম্বর বিটটা, এই 9 নম্বর বিটটা হচ্ছে আমাদের ক্যারি বিট। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, এখানে ক্যারি বিট 1। 8 নাম্বার যে বিটটা আছে, 8 নাম্বার বিটটা, সেটা হচ্ছে কি সাইন বিট, SIGN, এটার নাম কি বলা হয় সাইন বিট। একটা হচ্ছে সাইন বিট, একটা হচ্ছে কি ক্যারি বিট। এখন দেখেন আমরা একটু বলছিলাম সাইন বিট যদি 0 হয় ফলাফল কি আসবে, সূত্রগুলো দেখেন। আমরা যে 4টা 5টা বৈশিষ্ট্য লিখছিলাম ওখানে দেখেন, সাইন বিট যদি 0 আসে আমাদের ফলাফলটা কি আসবে পজিটিভ আসবে। তাহলে আমরা এখানে দেখি, দেখেন সুতরাং ফলাফল কি লিখতে হবে, ধনাত্মক অথবা পজিটিভ লিখতে হবে, ধনাত্মক বা পজিটিভ লিখে দিলে অবস্থায় আছে, অবস্থায় আছে। তাহলে আমাদের কাজটা কিন্তু শেষ। এখন দেখেন এখানে কিন্তু কয় বিট আছে 9 বিট আছে, যে 9 নম্বর বিট অতিরিক্ত বিট এটাকে বিবেচনা করে না, তাহলে বাদ। যদি এটা বাদ দিই, দেখেন এটা যদি বাদ দিই, সামনে 3টা শূন্যর কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই, তাহলে আমরা সরাসরি 10 100 আনসারটা লিখে দিতে পারি। আনসার কীভাবে লিখে দিতে পারি 10 100, সরাসরি বাইনারিতে এভাবে লিখে দিতে পারি। কেউ যদি বুঝে না থাকেন আমাকে অবশ্যই আবার কমেন্টে জানাবেন, সবাই একটু নোট ডাউন করে নেন। এখন দেখেন যাদের তোলা শেষ অথবা স্ক্রিনশট নেওয়া শেষ, তারা আবার দেখেন আমাদের আনসার কত আসছে 10 100 আসছে না, 10100। এখন দেখেন আপনি অঙ্ক করতেছেন পরীক্ষার হলে স্বাভাবিকভাবে করতেছেন, কিন্তু যখন আপনি এদিক সেদিক তাকাইছেন হঠাৎ করে 1-এর জায়গায় 0 জায়গায় 1 দিয়েছেন, আপনার অঙ্কটা শেষ, আপনার অঙ্কটা ওখানেই শেষ, আপনারা শেষ। অনেকে হয়তো কি, অনেকে মাথা গরম হয়ে যায়, কি করবো দেখ উল্টা পাল্টা মাথায় আসে, ঠিক আছে। তাহলে আমরা ওই ক্ষেত্রে কি করতে পারি, মাথা গরম না করে দেখতেছেন যে কোনো উপায় নেই, নিরুপায়, তাহলে ওই ক্ষেত্রে একটা টেকনিক ফলো করবে, টেকনিকটা যদি ব্যবহার করি তাহলে আমাদের কাজটা শেষ। উত্তরটা কত ছিল 10 100, তাহলে একটু মুছে দিই, এটা রাখি দিই। দেখেন আর পারলে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করার দরকার নেই। দেখেন 45 থেকে 25 গেলে এমনি কত হয়, 45 বিয়োগ 25 কত হয় 20 হয়। 20-এর বাইনারি মান কত 1 2 4 8 16 দিলাম। দেখেন কত কত যোগ করলে আপনার 20 হচ্ছে, 16 আর 4 যোগ করলে কত হচ্ছে 20 হচ্ছে। মানে এটা দরকার আছে, এটা দরকার আছে, আর একটারও দরকার না, সব বাদ, সব বাদ, বাদ মানে কি এখানে শূন্য। দেখেন এই 10 100 আনসারটা আসছে। আমি তাদেরকে বলতেছি যারা কিন্তু পরীক্ষার হলে অঙ্কটা কোনোভাবে মিলাইতে পারতেছেন না, নিরুপায়, উপরের দিকে না তাকাই এভাবে এই কাহিনিটা করতে পারেন, তাহলে আপনাদের আনসারটা মিলে যাচ্ছে, ঠিক আছে। অ্যানুয়াল ভিত্তিকে আসলে এটা দিয়ে চালাই দিবেন। অনেকে ক্যালকুলেটর ব্যবহার করতে পারে না, হয়তো উল্টাপাল্টা করে ফেলে, আপনারা যদি চান এভাবে কিন্তু কাজটা করে ফেলতে পারেন। তার পরবর্তী দেখি আবার যদি সাইন বিট 1 আসে তখন কিন্তু নেগেটিভ রেজাল্ট আসে, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে ওই ক্ষেত্রে কি কাজটা হবে, ওই ক্ষেত্রে কি কাজটা হবে সেটা কিন্তু আমাদের করতে হবে। সাপোজ মনে করেন আমি এখানে একটি সংখ্যা দিলাম 32, 10 দিলাম, এখন এখানে দিলাম 48। এখন দেখেন সংখ্যা দুইটার পার্থক্য যোগের মাধ্যমে বের করা, যেভাবে বাইর করতে বলুক
আপনারা বুঝে নেবেন কি 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরকে আমরা কি করব, সবগুলোকে বাইনারি করব। দেখি আপনারা একটু বাইনারিটা করে নেন তো। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, বসে বসে কাহিনী বানাবেন। ঠিক আছে, যদি কাহিনী করেন ওই বাপ্পারাজের মতো কিন্তু কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। ছেঁকা খাবেন না আর কি, সারা জীবন তো বাপ্পারাজ ছেঁকা খাই আসছে, আপনারা কিন্তু ছেঁকা খাওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখি আমরা সরাসরি অঙ্কটা করে ফেলি। 32কে যদি বাইনারি করি তাহলে কীভাবে হবে, তাহলে আমি একটু রাফ করি। 1 2 4 8 16 32। আমাদের এখানে শুধু 32 দরকার, আর বাকিগুলোর একটারও দরকার নেই, সব বাদ সব বাদ। তাহলে দেখি আমাদের কয়টা আসছে, দেখেন তো ফলাফল। 1 দিয়ে 5টা শূন্য, 1 দিয়ে কয়টা আসছে, 5টা শূন্য। তার মানে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 6টা। সামনে দুটো সংখ্যা 0 লাগাই দিলে কিন্তু আমাদের কাজটা শেষ। 3 4 5, 8টা হয়ে গেছে। তারপরে কত আছে, 40। কত কত যোগ করলে 40 হয় দেখেন তো। 32 আর 8 কিন্তু 40 হয়, বাকিগুলোর একটারও দরকার নাই, বাকিগুলোর একটারও দরকার নাই। তাহলে কত হবে, এখানে কিন্তু 6টা সংখ্যা, এখানে কয়টা সংখ্যা নাই, 6টা না 5টা, সরি 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে সামনে দুটো সংখ্যা লাগাই দিব। কি করব, সামনে লাগাই দিব, যদি না লাগে জোর করে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা 1 0 1, একটু মুছে দিই, 3টে 0, 3টে 0 দিয়ে দিলাম, শেষ। এখন দেখেন দুইটা লেখা শেষ, দুটোটা আমাদের লেখা শেষ। দেখেন এখন দেখেন দুটোর পার্থক্য বললে তাহলে মাঝখানে একটা বিয়োগ দিব, তাহলে 40-এর আগে কিন্তু কি আছে, মাইনাস আছে। 32-এর আগে কিছু বলছে, কিছু দেখা যায়, আপনারা দেখেন তো জুম করে কিছু দেখা যায় না, শুধু সাদা বোর্ডটা দেখা যায়। যদি সাদা বোর্ডটা দেখা যায় তার মানে কিছু নাই, মানে মনে মনে সেখানে কি আছে, প্লাস আছে। কি আছে, প্লাস আছে। তার পরবর্তীতে দেখি আমরা, তাহলে যেহেতু 40-এর আগে মাইনাস, 40-এর আগে মাইনাস কেন, সংখ্যা দুটির পার্থক্য বের করবো, প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দিব, তার মানে দ্বিতীয়টার আগে মনে মনে কি আছে, বিয়োগ আছে। এটা মনে মনে রাখবেন, প্রকাশ করার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি যেহেতু দ্বিতীয়টার আগে বিয়োগ আছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে কি করব, উল্টা পাল্টা করে দিব। কি করে দিব, উল্টা পাল্টা মানে কি, একের পরিপূরক করব, কি করব, নেগেশন করব, বিপরীত করব। তাহলে শূন্য, শূন্যের উল্টা কত, 1। আর পারলে এখানে একটা আয়না বসাই দিবেন, আয়নাতে কি সব উল্টা দেখা যায়, 6-এর 9 6 এমরে ডাব্লিউ মনে হয়। ঠিক আছে, তাহলে দেখি আমরা উল্টা করে দিলাম, নিজ দায়িত্বে কিন্তু উল্টা করে দিছি। তাহলে এটা এখান থেকে কি লিখবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। কেউ যদি আবার উল্টা পাল্টা করতে গিয়ে আবার কাঁধে পড়ে যায় না, অঙ্কটাকে উল্টা পাল্টা করবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমরা বিপরীত করছি, উল্টা করছি, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তখন কি হয়ে যাবে, 2-এর পরিপূরক, পুনর্নিগেশন। 2-এর পরিপূরক অথবা কি আসবে, 1 1 যোগ করলে কত হয়, 10-এর শূন্য হাতে 1, হাতের 1 যোগ করলে আবার 10, হাতে আবার 1, 1 যোগ করলে আবার 10, হাতে আবার 1, এই হাতের একটা শূন্যের সাথে যোগ করলে শূন্যের আগে কত হয়, 1 হয়। আর বাকিগুলোর কোনো ভ্যালু আছে নাই, সব লিখে দিলাম, সব লিখে দিলাম। আচ্ছা দেখেন সব তোলা কিন্তু শেষ, সব তোলা শেষ। এখন এটার এটা যোগ করে দিব, কারণ 32 আমি কিছুই করি নাই, কারণ উনি খুব ভদ্র মানুষ। ভদ্র মানুষ কেমন হয়েছে, সবচেয়ে পাবি কে, 40, কারণ তার আগে মাইনাস আছে, সে আমাদের কালপিট কিন্তু। ঠিক আছে, যেহেতু 40-এর আগে মাইনাস আছে, তাহলে ওই ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে, কী করতে হবে, তাহলে উল্টা পাল্টা করে 1 যোগ করতে হবে। ঠিক আছে, আর যেহেতু উনি প্লাস পজিটিভ মানুষ, খারাপ মানুষ না, উনি খুব ভালো মানুষ, ভালো মানুষের সাথে বেয়াদবি করতে নাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা কী করবো, সরাসরি কিন্তু কী করতে হবে, লিখে দিব। কেমনে করবো, আর যদি কেউ না পারে, আমরা যখন নৈমিত্তিকের জন্য একটা ক্লাস নিয়ে আসবো, ওখানে শুধু আমরা নৈমিত্তিক সলভ করবো, যত সরাসরি তাড়াতাড়ি করা যায়, 5 সেকেন্ড 10 সেকেন্ডে আমরা যত তাড়াতাড়ি করতে পারি নৈমিত্তিক, ওই টেকনিক নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা করি সকলে এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা 32-এর কাজটা এখান থেকে করে ফেলি। 32, 10-এর ভ্যালুটা কত, 0 0 1 0 0 0 0 0। আর 40-এরটা লিখলাম 1 1 0 1 1 0 0 0। সব লেখা শেষ, সব লেখা শেষ। এখন কী করবো, যোগ করতে বলুক, গুণ করতে বলুক, ভাগ করতে বলুক, মারামারি করতে বলুক, আমরা কী করবো, যোগ করবো। কী করবো, যোগ করবো। 0 0 যোগ করলে কত হবে, 0 0 0 যোগ করলে 0, এই 0 সব 0 আসতেছে শুধু। 0 1 যোগ করলে কত, 1 1 0 যোগ করলে 1 1 0 যোগ করলে 1, কিরে সব তো সব মিলে যাচ্ছে। হ্যাঁ, অনেক সহজ না। আচ্ছা তাহলে আমরা দেখি, যত সহজ তত ঝামেলা। যে লোকটাকে দেখলে মনে হয় যে খুব ভালো মানুষ, সারসী থাকে, তার মধ্যে পেঁচ বেশি থাকে, এটা খেয়াল রাখবেন। দেখেন এটা খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে, কিন্তু এতে ভেজাল আছে। ভেজালটা কি দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিটটা কি দেখেন, 1 আছে। 8 নাম্বার বিটটা কি আছে, 1। আমি বলছিলাম সাইন বিট, 8 নাম্বার বিটটাকে কি বলা হয়, সাইন বিট, চিহ্ন বিট।
মনে রাখবেন সাইন বিট, চিহ্ন বিট, সংখ্যাযুক্ত বিট যাই বলুক তিনি একজন, তিনি কয়জন? একজনই কিন্তু। তাহলে যে সাইন বিট যদি 1 হয় তাহলে এখানে এভাবে লিখে দিই, আমরা কমেন্টে এভাবে লিখবো, এখানে সাইন বিট 1, ক্যারি বিট আছে এখানে, বাড়তি কোনো বিট আছে? ক্যারি বিট 0 1 নাই লিখবেন, 0 বাই কি লিখবেন? নাই লিখবেন। যদি তারপর লিখতে হবে ফলাফল ঋণাত্মক অবস্থায় আছে, ফলাফল ঋণাত্মক অবস্থায় আছে, ফলাফল ঋণাত্মক অবস্থায় আছে। যদি ফলাফল ঋণাত্মক অবস্থায় থাকে, ঋণাত্মক মানে মাইনাস, আমি বলছিলাম মাইনাসটা খুব খারাপ মানুষ, মাইনাস ঠিকই খুব খারাপ মানুষ, তাহলে তার চেহারা কিন্তু একটু বদলাই দিতে হবে, তাকে একটু সংশোধন করতে হবে। তাহলে সংশোধনটা কীভাবে করবো দেখেন, যদি ফলাফলটা এইভাবে আসে, জাস্ট আপনারা দেখে দেখে একটু কপি করবেন ফলাফলটাকে। আমি এখানে জায়গা হতেছে না, একটা লাইন মুছে দিই, উত্তরটা রাখলাম, শুধু উত্তরটা রাখলাম। দেখেন 1 1 কয়টা 1? 1 2 3 4 5টা 1 দিলাম, 0 3টা, দেখে দেখে লিখলাম। তার জাস্ট এটাকে আবার কি করতে হবে? সরি, হ্যাঁ, তাহলে দেখি আমরা, যেহেতু মাইনাস ফিগার ওই ক্ষেত্রে কী করতে হবে? উল্টে দিতে হবে, কারণ আমরা বলছি নেগেটিভ ভ্যালু আসলে কি করতে হবে? দুইয়ের পরিপূরকের কাজ শুধুমাত্র বিয়োগ চিহ্নের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে দুইয়ের পরিপূরক করা লাগে না। তাহলে আমরা এটাকে বলা হয় একের পরিপূরক। আবার একটু কষ্ট করে লিখে দিবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট লিখলাম না আমি, তাই এটা যেটা বাইরে সেটার নাম হচ্ছে কি? টুস কমপ্লিমেন্ট। একে যোগ করলে 10 শূন্য হাতে 1, হাতের একটা আবার যোগ করেন, কত হবে? 10 শূন্য হাতে 1, আর একটা আবার হাতের একটা এখানে যোগ করেন, 10 শূন্য হাতে 1, শূন্য রেখে যোগ করলে 1, আর বাকি যে 4টা শূন্য বসাই দিলাম। এই 4টা শূন্যের সামনে দিয়ে কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। আমাদের আলটিমেট আনসার কোনটা? 1001। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝে থাকেন একটু কমেন্ট সেকশনে জানাবেন, যারা খাতা কিনে নেয়। সবাই কি আমার টেকনিক ফলো করতেছেন? যাক, চুরি করে হলে মিলাতে পারছেন, চুরি করে হোক যাই করেন ভাই, পরীক্ষার হলে কিন্তু আনসার মিলতে হবে, আনসার মিলানো ছাড়া গতি নাই। বললাম কিন্তু তখন কিন্তু লাইফটা কিন্তু বাপ্পা রাজার মতো হয়ে যাবে। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর আজকের ক্লাসটা প্রায় শেষের দিকে, জাস্ট আপনাদেরকে একটা অঙ্ক করতে দিব, আপনারা আমাকে করে দিবেন, তারপর আমাদের ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। তাহলে আপনাদেরকে একটা দিই, কি আবার চুরি করিয়েন না, ঠিক আছে? মুছে দিলাম। আচ্ছা, কেউ আনসার না লিখে আমাকে ছবি তুলে পাঠান, ঠিক আছে? অঙ্কটা যে করছেন একটু ছবি তুলে পাঠান দেখি। 75 10 এবং হ্যাঁ, দেখান। সবাই আনসারটা একটু তাড়াতাড়ি করেন, একটু ছবি তুলে পাঠাবেন। রাহুল রায়, আপনি কি শর্টকাট মারছেন? বা এটা পরীক্ষার হলে করবেন, আমার সাথে করিয়েন না এখন, পরীক্ষার হলে। আপনারা যারা করবেন তারা একটু খাতায় দিবেন, খাতায় একটু কি করবেন, করে ছবি তুলে একটু পাঠাবেন। ক্যামেরা খারাপ হোক সমস্যা নাই, তারপর আমি একটু দেখতে চাই আর কি, একটু তাড়াতাড়ি করেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আনসারটা কিন্তু কত হবে? 55 10। তাহলে রেজাল্টটা কত হবে? 1 2 4 8 16 32, 32 16 48, 48 আর 56 হবে না, 48 4 52, 52 2 54, 54 একে 55। এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটার কোনো দরকার নেই। এর উত্তর হবে আমাদের এটা, উত্তর কোনটা হবে? 110 111। যাদের এই আনসারটা হবে তারা মনে করবেন তাদের আনসারটা কারেক্ট। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি আছে, সেটা আমি একটু দেখাবো, দেখাই আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব, হাতে বেশি সময় নেই।
দুঃখিত, ইলেকট্রিসিটি চলে গেছে, কিছু করার নাই। যাক, শেষ টাইমে গেছে, বেশি ঝামেলা করে নাই। আচ্ছা, সবার যারা 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 করছেন তারা একটু আমাকে কমেন্টে একটু পাঠান। আর আর ঝামেলা যেখানে হয়, অনেকে এটাকে ঝামেলা মনে করে, আসলে এটাকে কোনো ঝামেলা না। দেখেন তাহলে কিভাবে হবে। এখানে দিয়ে দিল 70 হেক্সা, কি দিয়ে দিল 70 হেক্সা, এটা দিয়ে দিল 75 অক্টাল। এই সংখ্যা দুটো পার্থক্য বের করতে বলছে। অনেকে তো ভয় পাইছে, ভাইয়া আপনি তো 10 দিয়ে করেছেন, 16 দিয়ে করেন না, 8 দিয়ে করেন না, তাহলে এখন আমাদের কি হবে? আপনার তো আমাদেরকে মাস সমুদ্রে নামাই চলে গেছেন। ভয় হওয়ার কিছু নাই। তো এটা হেক্সা সংখ্যা থেকে দেখেন, হেক্সা থেকে আমরা বাইনারি যখন করছি, কয় বিটে বাইনারি করছিলাম মনে আছে? 4 বিটে। কয় বিটে? 4 বিটে। তাহলে এটার ভ্যালু কত হবে? 1 এটা কীভাবে বাইর করবো মনে আছে? 1 2 4 8, 1 2 4 8, 7 না, শুধু 7 লাগবে। 4 2 6 6 1 7, এটার কোনো ভ্যালু না, লিখে দিলাম। তারপরে ডি মানে হচ্ছে 13, ডি মানে হচ্ছে কত? 13, 8 4 12, 12 1 13, এটা দরকার নাই। তাহলে আমাদের 1101 চলে আসতেছে। তাহলে 70 ভ্যালুটা আমরা পাই গেছি। তা আগের মধ্যে তো বাইনারিটা ভ্যালুটা বের হয়ে গেছে। তা যদি 75 কথা বলে, তখন 3 বিট, কয় বিট? 3 বিট নিব। তো 75 ভ্যালুটা কি আমরা বাইর করবো? তাহলে দেখেন তো, 4 4 একে যোগ করলে কত? 5। তাহলে 101 বেড়ে গেছে, 101 বেড়ে গেছে। আর লাগবে কত? 7। 4 দিয়ে 6, 6 একে 7। তাহলে দেখেন, তাহলে কত বেড়েছে আমাদের? 111 বেড়েছে। দেখেন 6টা সংখ্যা, সামনে 2টা দিয়ে কি করে দিবেন? 8 বিট পুরো দিন। আমাদের ঝামেলাটা বাকি অঙ্ক আগের মতো। তারপরে যদি কেউ বুঝে না থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগের অঙ্কটা কি আপনারা করে পাঠাইছেন? হ্যাঁ, আচ্ছা, কেউ পাঠাতে পারেন না, হয়তো আপনাদের একটু সময় লাগতেছে, বুঝতে পারছি আমি বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় যত নৈর্ভিত্তিক আছে, শর্টকাটে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া কীভাবে করা যায় ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।